ভোটমুখী বঙ্গে তৃণমূল বিজেপি তরজায় দেগঙ্গা বিধানসভার বেড়াচাপা এলাকা উত্তপ্ত। অভিযোগ, বিজেপি কর্মী সহদেব ভৌমিকের বাড়ির নিচতলার একটি ঘরে শনিবার রাতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে সহদেব ভৌমিক ওপর থেকে নিচে নেমে দেখেন তার দাদার ঘরে জ্বলছে আগুন। দাদাকে আহত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়রা বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তা ব্যর্থ হয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির দাবি, সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল শাসক দল তৃণমূল। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। হঠাৎ 4:30টার সময় আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ পাই আমার পাড়া প্রতিবেশীর। তো সেই চিৎকার চেঁচামেচিতে আমি ঘুম থেকে উঠে দেখি পুরো দরজা খুলে দেখি পুরো এরিয়া অন্ধকার হয়ে গেছে, ধোঁয়ায় ধোঁয়া এবং পোড়া গন্ধ, এবং পাড়ার লোক চিৎকার চেঁচামেচি করছে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। সেই শুনে আমি দোতলার থেকে নিচতলায় আসি। নিচতলায় এসে দেখছি আমার যে মেজদা অসুস্থ রুগী, সুগারের পেশেন্ট, সে যেই মাঝের ঘরে শুয়েছিল সেই ঘরে পুরো আগুন লেগে একদম কি বলবো বিভীষিকা আগুন। তারপরে পাড়ার লোকজন আমরা সকলে মিলে জল ঢালি, কিন্তু সেই জলে কাজ হচ্ছে না দেখে এত বীভৎস আগুন, বাধ্য হয়ে বেড়াচাপা ফায়ার ব্রিগেডকে কল করা হয়। বেড়াচাপা ফায়ার ব্রিগেড এসে 2 ঘন্টার চেষ্টায় এত দাবদাহ, এত দাবাননের মতন আঙুল ছড়িয়ে পড়ছে, 2 ঘন্টার চেষ্টায় সেই আগুনটাকে নেভায়। কিন্তু বিষয় হলো, সঠিক সময় যদি দমকল না আসতো আমার সম্পূর্ণ দোতলা বাড়ি একদম পুড়ে ছারকার হয়ে যেত। এমনিতেই আমার ঘরের যাবতীয় সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র যা যা ছিল সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। আমি অনুমান করছি যে শাসক দল আমাকে পরিকল্পনা মাফিক মারার জন্য এবং আমার পরিবারের লোককে পরিকল্পনা মাফিক পুড়িয়ে মারবার জন্য এই অপকর্ম তারা করেছে। আজ সকালবেলা শুনলাম যে ওনার বাড়িতে গত দিন রাত্রেবেলা কেউ বা কারা পেছনে জানলা দিয়ে পেট্রোল ঢেলে তাকে পুরো ঘরটা পুড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল, এবং যে ঘরে উনি দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করেন এবং রাত্রিবেলা ওখানে শোন। কিন্তু যে কোনো কারণে হোক, এই গরমের জন্য তিনি উপরে এসি ঘরে শোন, ওই ঘরে ওনার দাদা সেদিন শুয়েছিলেন। তারা ভেবেছিল যে সহদেব দাবদা ওই ঘরেই রাত্রে বাস করছেন। পেট্রোল ঢেলে পুরো ঘরটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। যে অবস্থা, বিভৎস অবস্থা আমরা দেখলাম। ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি তরুণকান্তি ঘোষ, তিনি এখান থেকে জিতবেন এটা শাসক দল বুঝে গেছে, যার জন্য কর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে, যাতে কর্মীদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করা যায়, এবং তার জন্যই এটা করেছে বলে আমার মনে হয়। সহদেব ভৌমিকের উপর যে আক্রমণটা করা হয়েছে, বা তার বাড়ি যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, জ্যান্ত পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে তার পুরো পরিবারকে, এবং এটা শাসক দলের চক্রান্ত বলে আমরা মনে করছি। অবিলম্বে আইসির কাছে উনি গেছিলেন এবং এফআইআরও করেছেন। আমরা 48 ঘন্টা সময় দিয়েছি আপনাদের মাধ্যমে। আমি এরপরে আইসির সঙ্গে দেখা করব, প্রার্থীও আসছেন, তাকে নিয়ে আমরা যাব, এবং যদি এর বিচার না করে এবং দোষীদের শাস্তি না দেয়, তাহলে আগামী দিনের বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাব বলে আমরা জানিয়ে রাখলাম। বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। ঘটনায় তদন্তের আবেদন জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী সহদেব ভৌমিক। তৃণমূলের এখনও এমন খারাপ সময় আসেনি যে বিজেপির এই নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে থাক। কারণ আমরা তৃণমূল, আমরা দেগঙ্গাতে আমাদের আনিসুর রহমান বিদেশের নেতৃত্বে সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা প্রচার করছি। কারোর প্রচারে কারোর কোনো বাধা দিচ্ছি না, এবং এখানে বিজেপি খুব খারাপ অবস্থা। তারা কোনো কম্পিটিশনের মধ্যে থাকছে না, তারা কোনো আমাদের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। তারা তাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে। তারা ফুটেজ নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে। তবে আগুন ধরাটা এটা আমরা সমর্থন করি না। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে দেখুক কে আগুন ধরিয়েছে, কিন্তু তৃণমূল এই ধরনের রাজনীতি করে না। ঘটনার তদন্তে দেগঙ্গা থানার পুলিশ, কিন্তু ঠিক কী কারণে আগুন লাগানো হলো আর কারা এই আগুন লাগালো তা এখনও স্পষ্ট নয়। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।